আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ২০২৫ এর নতুন আপডেটের মাধ্যমে কিভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো এজন্য আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনার মোবাইল ফোনে প্লে স্টোর ওপেন করে সার্চ বারে আপনি বিকাশ লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই বিকাশ অ্যাপসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর এখান ওপেনে ক্লিক করে দিবেন। এরপর কিছু অ্যালাউ পারমিশন চাইবে, আপনি সবগুলো অ্যালাউ পারমিশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করে দিবেন। এরপর এরকম ইন্টারফেস শো করবে। তো এখন এখান থেকে লগ ইন রেজিস্ট্রেশন এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর মোবাইল নাম্বার দিতে হবে। তো আপনি আপনার মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন সেই নাম্বারটা তুলে দিবেন, আর এই নাম্বারটা অবশ্যই আপনার মোবাইল ফোনে থাকতে হবে। এরপর পরবর্তীতে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে অপারেটর সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখন এখানে অ্যালাউ পারমিশন চাইবে, তো আপনি আবার অ্যালাউতে ক্লিক করে দিবেন। এরপর একটি ভেরিফিকেশন কোড এখানে বসবে। তো এই বসে যাওয়ার পর আপনি নিচে এই যে কনফার্ম করুন এই অংশে আপনি একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন এখানে কিছু বিকাশের শর্তাবলী দেখা যাবে। তো আপনি এগুলো পড়ে আমার সম্মতি আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন এখানে আপনার তিনটে ধাপ অতিক্রম করতে হবে। তো প্রথম হচ্ছে আপনার এনআইডি কার্ডের ছবি দিতে হবে, দ্বিতীয় হচ্ছে আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে, তৃতীয় হচ্ছে আপনার একটি সেলফি দিতে হবে। তো এই জন্য আপনি এখানে যে ছবি তুলুন এনআইডি কার্ডের এখানে ক্লিক করে অ্যালাউ পারমিশন চাইবে, অ্যালাউতে ক্লিক করে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি এনআইডি কার্ডের একটি ছবি তুলবেন ক্যামেরা আইকনে ক্লিক করে এবং এখান সাবমিট করে দিবেন। এই অংশে সাবমিট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি ফ্রন্ট পার্টে কাজ শেষ। তো এখন আপনি আবার ব্যাক পার্টের ছবি তুলে এখন এখান থেকে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের কাজ শেষ। এখন আপনার এখানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কিছু প্রয়োজনীয় তথ্য দেখাবে। তো এগুলো আপনি নিশ্চিতকরণের নিচে যে পরবর্তী লেখা আছে এই পরবর্তীতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন এখানে আপনার প্রয়োজনীয় কিছু তথ্য দিতে হবে। তো আপনার লিঙ্গ কি আপনি এটা সিলেক্ট করবেন, আপনার আয়ের উৎস কি এটা সিলেক্ট করবেন, এরপরে আপনার আনুমানিক আয় কত মাসিক এটা সিলেক্ট করবেন এবং পেশা কি আপনি এগুলো সিলেক্ট করে এই পরবর্তীতে আপনি আরেকবার ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে ক্লিক করার পর এখন এখানে আপনার একটি সেলফি দিতে হবে। তো সেলফি দেওয়ার সময় অবশ্যই আপনার চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে। আপনার এই সেলফিটা দেওয়ার সময় ফ্রেমের মধ্যে মুখমণ্ডল রাখতে হবে এবং এখানে স্বয়ংক্রিয়ভাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখন আমি ছবি তোলার জন্য ছবি তুলে অংশে ক্লিক করে এই ফ্রেমের মধ্যে আপনার মুখমণ্ডল রাখবেন আর চোখের পাতা নাড়াবেন কয়েকবার, অটোমেটিকভাবে ছবিটা আপনার নিয়ে নেবে সেলফিটা। তো এখন এটা নিশ্চিত করুন, এই যে করার জন্য আপনি নিচে যে নিশ্চিত করুন এই অংশে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন এখানে আপনার সকল তথ্য সাবমিট করা হয়েছে এরকম দেখতে পারবেন টিক চিহ্ন, আর দ্বিতীয় অপশনে দেখতে পারবেন ভেরিফিকেশন চলছে। তো ভেরিফিকেশন এখানে যখন টিক চলে আসবে তখন আপনার এখানে নিচের থেকে নতুন পিন সেট করুন এখানে আপনি একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন এখান থেকে আপনি নাম্বারটা দিয়ে আবার পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখন এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে। তো আপনি আবার এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে ভেরিফিকেশন কোডটা বসে যাবে। কোডটা বসার পরে এখন আপনি এই নিচে যে কনফার্ম করুন এই কনফার্ম করুনে আপনি আরেকবার ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখন এখান থেকে আপনার পিন সেট করতে হবে বিকাশের। তো 5 ডিজিটের পিন সেট করবেন। তো এই পিনটা অবশ্যই আপনি মনে রাখবেন। তো প্রথমে আপনি পিন সেট করুন এই অংশে ক্লিক করে আপনি 5 সংখ্যার একটি পিন দিয়ে দিবেন এবং দ্বিতীয় ঘরেও ক্লিক করে আপনি যে পিনটা আগে দিয়েছেন ওই পিনটা দিয়ে কনফার্ম করুন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম এখানে আপনি আবার পিন নাম্বার দিতে হবে। তো আপনি কিছুক্ষণ আগে যে পিনটা দিয়েছেন সেই পিনটা আপনি এখানে আবার দিয়ে দিবেন, আর এই পিনটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো এরপর এখন এখানে পরবর্তীতে আবার আপনি একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন এখানে আপনার নাম সেট করতে বলছে। তো আপনি নাম সেট করতে চাইলে নামের অংশে ক্লিক করে নাম সেট করবেন, আর না চাইলে পরে করুন। এখানে আপনি একবার ক্লিক করে দিবেন। আপনার প্রোফাইল ছবি যুক্ত করুন, এখানে না চাইলে আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন। এরপর এখানে ঠিক আছে ক্লিক করে দিয়ে ক্লিক করার সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো এখন আপনি রিচার্জ করার জন্য আপনি রিচার্জ অপশনে ক্লিক করে দিবেন। এই যে রিচার্জ
করুন, এখানে ক্লিক করে দিয়ে আপনার বর্তমান ব্যালেন্সে 25 টাকা আপনার দেয়া হবে। সেই 25 টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টে 25 টাকা ক্যাশব্যাক দেয়া হবে। তো এভাবে আপনি খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করে নিজে নিজেই মোবাইল রিচার্জ করে 50 টাকা ফ্রি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি।